সত্য সহায় হোক সর্বজীবে, শান্তি প্রতিষ্ঠিত হোক সর্বজীবে। সম্মানিত সুধী, যারা মুর্শিদ হতে চান তাদের জন্য আমার এই ধারাবাহিক কার্যক্রম। আমরা পাঠ শিক্ষা নিচ্ছি আদ-দুরুসুল আরাবিয়া ইবতেদায়ী তৃতীয় শ্রেণীর পাঠ্য বই থেকে, যেটা মাদ্রাসা বোর্ড কর্তৃক প্রণীত। তো তৃতীয় শ্রেণীর এটাকে আরবিতে বলা হয় আস-সাফফু সালিসুল ইবতেদায়ী, মানে প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর। তো প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর পাঠ্য বই থেকে আমরা শিক্ষা নিচ্ছি। তো আসুন সরাসরি আমরা পাঠে চলে যাই। সম্মানিত সুধী, আজকে আমরা যে পাঠটি উপস্থাপন করব সেটা হচ্ছে তাদরিবাতুন, মানে অনুশীলনী। এই অনুশীলনীতে আসার পূর্বে একটা ছোট্ট ভুল হয়ে গেছে গত পাঠে। সেই ভুলটি আমি একটু ধরিয়ে দিতে চাই আর কি, মানে ভুলটি এখানে আমি ভুলটা করে ফেলছিলাম। সেটা হলো ওয়া কাম উখতা, মানে ওয়া কাম উখতান লাকা। তো ওয়া কাম উখতান লাকা, আর তোমার কয়টি বোন আছে, এখানে হবে বোন। তো এখানে আমি কয়টি ভাই আছে বলে ফেলেছিলাম। জবাবে বসে আমি ঠিকই বলেছিলাম লি উখতানি, মানে আমার দুটি বোন আছে। তো এই বিষয়টি আমি জবাবে দুটি বোনই বলেছি, কিন্তু ওখানে ভাইয়ের বিষয়টি আমি বোন না বলে ভাই বলে ফেলেছিলাম। তো এজন্য আমি দুঃখিত। তো এখন আমরা পাঠে চলে আসলাম। তাদরিবাতুন, তো অনুশীলনী। তো অনুশীলনীতে আমরা কি শিখব? উজিবু, মানে জবাব বা উত্তর। আমরা উত্তর দিব কিভাবে? আনিল আসিলাতি, আনিল আসিলাতি, মানে স্যার মানে প্রশ্ন, প্রশ্নের জবাব করব। কোন প্রশ্ন? আল আতিয়াতি, নিম্নের, নিচের প্রশ্নগুলোর আমরা উত্তর দেব। কি? মুস্তামিলান, মানে ইস্তামাল মানে ব্যবহার, আর মুস্তামিলান মানে আমরা ব্যবহার করব কি দিয়ে? বিল, বি মানে দ্বারা, মুসান্না অর্থাৎ দ্বিবচন, দ্বিবচনের শব্দ ব্যবহার করে নিচের প্রশ্নগুলির উত্তর দিই। তাই বলা হলো উজিবু আনিল আসইলাতিল আতিয়াতি, দুঃখিত, মুস্তামিলান বিল মুসান্না, অর্থাৎ দ্বিবচনের শব্দ ব্যবহার করে নিচের প্রশ্নগুলির উত্তর দিই। সাফাহিয়া অর্থাৎ মৌখিকভাবে, সাফাহিয়া অর্থাৎ মৌখিকভাবে, ওয়া এবং কিতাবাতান এবং হচ্ছে লেখার মাধ্যমে। তো মৌখিকভাবে এবং লিখে, মুখে মুখে ও লিখে। তো এভাবেই আমরা জবাব করব বা উত্তর দিব। এখানে প্রশ্ন করা হচ্ছে কাম কালামান। এখানে কালামুন হলো শব্দ, কালামুন মানে একটি কলম। আর যখনই কাম শব্দটি এসেছে, কাম মানে কত বা কয়টি, কত বা কয়টি, তখনই কালামুন না হয়ে এটা কালামান হয়ে গেছে, কালামান। মানে এই কাম আসার জন্য কিন্তু দুই পেশ এবং একটি আলিফ যুক্ত হয়ে গেছে, কালামান। আর যদি এটা কাম না থাকতো তাহলে এটা তো কালামুন, কালামুন, সে হতো কালামুন। এই আলিফটিও থাকতো না এবং এখানে দুই পেশ হতো। কিন্তু যখনই কাম এসেছে, কয়টি, যখনই কয়টি এই কাম দিয়ে প্রশ্ন করা হবে, তখন সঙ্গে সঙ্গে ওটা দুই জবর এবং একটি আলিফ সংযুক্ত হয়ে যাবে। এটি মাথায় রাখতে হবে, এই বিষয়টা মাথায় রাখতে হবে যে কাম মানে কয়টি, এই প্রশ্নটা যখনই করতে হবে তখন যে বিষয়টি নিয়ে প্রশ্ন করা হচ্ছে, যে এই বিষয়টি কয়টি, তো যে বিষয়ের উপরে প্রশ্ন হচ্ছে সেই বিষয়টি শেষে দুই জবর হয়ে যাবে এবং একটি আলিফ যুক্ত হবে। তাই কাম কালামান, কাম কালামান
কয়টি লেখনী আছে ইন্দাকা তোমার কাছে। ইন্দা মানে নিকটে, কা মানে তোমার, ইন্দাকা তোমার নিকটে বা তোমার কাছে। তো কাম কালামান ইন্দাকা তোমার কাছে কয়টি কলম আছে। তো লি লি আমার কাছে, আমার জন্য, লি না সরি, ইন্দি ইন্দি মানে আমার কাছে, ইন্দা মানে নিকটে, ইন্দি কালামানি কালামানি মানে দ্বিবচন, তাইলে কালামান থেকে কালামানি, ইন্দি কালামানি আমার কাছে দুটি কলম আছে। ইন্দা মানে নিকটে, আর ইন্দি এই ইয়া মুতাকাল্লিম যুক্ত হওয়ার জন্য আমার কাছে, আমার নিকটে, ইন্দি আমার নিকটে। তো উত্তরটা কি হবে? কাম কালামান ইন্দাকা ইন্দি কালামানি। তারপরে কাম কিতাবান, কাম কিতাবান। তো এখানেও কিন্তু কাম আসার জন্য কিতাবুন কিতাবান হয়ে গেছে। কাম কিতাবান ইন্দাকা ইন্দি কিতাবানি, ইন্দি কিতাবানি আমার কাছে দুটি কলম আছে বা লেখনী আছে। কাম কিতাবান ইন্দাকা তোমার কাছে কয়টি বই আছে, কিতাব বা বই আছে, তোমার কাছে কয়টি কিতাব বা বই আছে। জবাব হলো ইন্দি কিতাবানি আমার কাছে দুটি বই আছে। কাম উখতান এটা হলো উখতুন, উখতুন মানে বলতে উখতান, কাম আসার জন্য উখতান হয়ে গেছে। কাম উখতান লাকা তোমার জন্য, ইয়া আলিউন হে আলী তোমার কয়টি বোন আছে। কাম উখতান কয়টি বোন, লাকা তোমার আছে, ইয়া আলিউন হে আলী। যে কাম উখতান লাকা ইয়া আলিউন হে আলী তোমার কয়টি বোন আছে। তো লি মানে আমার জন্য, লি লি উখতানি আমার দুটি বোন আছে, লি উখতানি আমার দুটি বোন আছে। কাম আম্মান লাকি ইয়া আমিনাতু কাম মানে কয়টি, আম্মান মানে চাচা, আম্মান মানে চাচা, লাকি তোমার জন্য। লাকি হলো কেন, এই যে ইয়া আমিনাতা, আমিনাতু এরা স্ত্রীবাচক, তাই এখানে লাকা না হয়ে লাকি হয়েছে। তো এখানে হবে লি আমার আম্মানি দুটি চাচা আছে, লি আম্মানি। আমিনা তখন জবাব করছে লি আম্মানি আমার দুটি চাচা আছে। এখানে যে হামজা দিয়ে আম্মা হতো তাহলে মা হতো, আইন দিয়ে যেহেতু আম্মা হয়েছে তাহলে এটা হলো চাচা। কাম সাদিকান কয়টা বন্ধু আছে, লাকা তোমার জন্য, ইয়া মুহাম্মাদু হে মুহাম্মদ। তো কাম সাদিকান লাকা ইয়া মুহাম্মাদুন ইয়া মুহাম্মাদু হে মুহাম্মদ তোমার কয়টি বন্ধু আছে। লি সাদিকানি লি সাদিকানি আমার দুটি বন্ধু আছে। কারণ এখানে দ্বিবচন ব্যবহার করতে বলেছে, এখানে আমাদেরকে বলেছে দ্বিবচনের শব্দ ব্যবহার করে নিচের প্রশ্নগুলোর উত্তর দিই। অতএব আমাদের এখানে দ্বিবচন ব্যবহার করতে হচ্ছে। তারপরে নিচে আর কি আছে আমরা একটু দেখে নিই। আচ্ছা, এখানে আমরা আরেকটু দেখে নিই কি আছে। আচ্ছা, আমিনা মুহাম্মদ পর্যন্ত হয়েছে। কাম তালিবান কয়জন ছাত্র আছে। তালিবুন থেকে তালিবান কাম আসার জন্য, কাম তালিবান জাদিদান মানে নতুন ছাত্র, তালিবান জাদিদান মানে নতুন ছাত্র, তালিবান মানে ছাত্র, জাদিদান মানে নতুন, তালিবান জাদিদান নতুন ছাত্র। কাম তালিবান জাদিদান কয়টি নতুন ছাত্র আছে। ফি ফাসলিকুম তোমাদের শ্রেণীকক্ষে, ফি ফাসলিকুম তোমাদের শ্রেণীতে বা তোমাদের শ্রেণীকক্ষে, তোমাদের শ্রেণীতে কয়টি নতুন ছাত্র আছে। ফি ফাসলুনা ফি ফাসলুনা আমাদের শ্রেণীকক্ষে, ফাসলুনা ফি ফাসলুনা আমাদের শ্রেণীকক্ষে, তালিবানি জাদিদানি দুটি নতুন ছাত্র আছে, বা তালিবানি জাদিদানি ফি ফাসলিনা আমাদের, ফি ফাসলিনা
আমাদের শ্রেণীকক্ষে দুটি নতুন ছাত্র আছে। কাম মসজিদান, এখানেও দেখেন এই যে একটি আলিফ এবং দুই জবর হয়েছে কাম আসার জন্য। কাম মসজিদান, কয়টি প্রণিপাতি স্থান বা মসজিদ আছে? ফি কারিয়াতিকা, তোমাদের গ্রামে। ইয়া জাকারিয়া, হে জাকারিয়া, তোমাদের গ্রামে কয়টি প্রণিপাতি স্থান বা মসজিদ আছে? ফি কারিয়াতি, ফি কারিয়াতি, আমাদের গ্রামে। ফি মানে মধ্যে, কারিয়াত মানে গ্রাম, আর ইয়া মুতাকাল্লিম যোগ হওয়ার জন্য আমার। তো তোমার গ্রামে কয়টি মসজিদ আছে? তো এখানে উত্তর হচ্ছে ফি কারিয়াতি, আমার গ্রামে মসজিদানি, দুটি মসজিদ আছে। ফি কারিয়াতি মসজিদানি, ফি কারিয়াতি মসজিদানি, অথবা মসজিদানি ফি কারিয়াতি, মসজিদানি ফি কারিয়াতি, আমার গ্রামে দুটি মসজিদ আছে। কাম ফুন্দুকান, ফুন্দুকান মানে হোটেল, ফুন্দুক, ফুন্দুক মানে হোটেল, ফুন্দুকান মানে হোটেল, ফি মধ্যে, হাজা এই, সারি রাস্তায়। তো এখানে কাম ফুন্দুকান, কয়টি হোটেল আছে? ফি হাজা সারি, এই রাস্তাতে বা এই রাস্তায় কয়টি হোটেল আছে? ফি হাজা সারি ফুন্দুকানি, ফি হাজা সারি ফুন্দুকানি, মানে এই রাস্তায় দুটি হোটেল আছে। তো এগুলি আমরা খুব মনোযোগ দিয়ে বানান করে করে পড়ব এবং মনোযোগ দিয়ে পড়ব, মুখস্থ করব যে কেন এটা হচ্ছে, এটা বুঝতে হবে যে কেন দুই জবর হচ্ছে বা আলিফ যুক্ত হচ্ছে, এগুলো আমাদের বুঝে নিতে হবে। এখানে পড়ি ও লিখি, আকরাউ ও আক্তবু, আমরা এটা পড়ব এবং লিখব। খালিদুন লাহু ইবনানি ওয়া বিনতানি, খালিদ, খালিদুন মানে খালিদের, লাহু তার জন্য, ইবনানি দুটো ছেলে, ওয়া ইবনাতানি দুটি মেয়ে আছে। তো খালিদুন লাহু ইবনানি ওয়া ইবনাতানি, খালিদের জন্য, খালিদের দুটি মেয়ে, ছেলে এবং দুটি মেয়ে আছে। ফি হাজাল বাইতি, ফি মানে মধ্যে, হাজা মানে এই, আল বাইতি মানে ঘরে, গুরফাতুকা কক্ষ আছে, গুরফাতানি, গুরফাতানি দুটি কক্ষ আছে, কাবিরাতানি দুটি বড়, কাবিরাতানি দুটি বড়। তো গুরফাতানি কাবিরাতানি, কাবিরাতানি, গুরফাতানি কাবিরাতানি মানে দুটি বড় কক্ষ আছে। তাইলে ফি হাজাল বাইতি গুরফাতানি কাবিরাতানি, এই ঘরে দুটি বড় কক্ষ আছে, এই ঘরে দুটি বড় কক্ষ আছে। তারপরে হলো ফাতিমাতু, ফাতেমার, লাহা তার জন্য, হা হয়েছে, কেন হয়েছে? ফাতেমা স্ত্রীবাচক তাই। আর যদি এরা পুরুষবাচক হতো লাহু হতো, এখানে লাহা হয়েছে স্ত্রীবাচক। ফাতিমাতু লাহা মানে ফাতিমার জন্য আছে, ফাতিমা তার জন্য আছে, কিন্তু এই লাহাটা শিলা হিসাবে এসেছে। ফাতিমাতু লাহু, লাহা ফাতেমার আছে, তিফলানি দুটি শিশু, সাগিরানি ছোট, দুটি ছোট, তিফলানি সাগিরানি দুটি ছোট শিশু আছে। ফাতিমাতু লাহা, ফাতিমাতু, ফাতিমাতু লাহা তিফলানি সাগিরানি, তাহলে ফাতেমার দুটি ছোট শিশু আছে। লি আমার জন্য বা আমার আছে, আইনানি দুটি চোখ, ওয়া উজুনানি দুটি কান, ওয়া ইয়াদানি এবং দুটি হাত, ওয়া রিজলানি এবং দুটি পা আছে।
তো কি হলো, লি আইনানি ওয়া উজুনানি ওয়া আইদানি ওয়া ইয়াদানি ওয়া রিজলানি, আমার দুটি চোখ, বারে বারে এবং এবং না বলে, ওয়া মানে তো এবং, তো প্রত্যেকবার এবং না বলে, আমার দুটি চোখ, দুটি কান, দুটি হাত এবং দুটি পা আছে। ফি হাজাল হাজ্জি মাদ্রাসাতানি, ফি মধ্যে, হাজা মানে এই, আল হাজ্জি মানে মহল্লায়, মাদ্রাসাতানি দুটি বিদ্যালয় আছে। তো ফি হাজ আল হাজ্জি মাদ্রাসাতানি, এই মহল্লায় দুটি মাদ্রাসা বা দুটি বিদ্যালয় আছে। সালাতুল ফজরি, ফজরের সালাতে রাকাতানি, দুই রাকাত আছে বা দুই রাকাত, ফজরের সালাত দুই রাকাত, বা প্রভাতের সালাত দুই রাকাত, রাকাতানি দুই রাকাত। সালাতুল ফজরি, ফজরের সালাত, রাকাতানি দুই রাকাত, দুটি রাকাত আছে। লিল বাইতি বাবানি, লিল বাইতি মানে ঘরটিতে, লিল বাইতি ঘরটির জন্য, বাবানি দুটি দরজা আছে, বা ঘরটিতে দুটি দরজা আছে। লিল বাইতি বাবানি, ঘরটিতে দুটি দরজা আছে। তো এখনকার মতো এ পর্যন্তই। আশা করি আপনারা মনোযোগ সহকারে পাঠ মুখস্থ করবেন, এই প্রত্যাশা রেখে এখানেই শেষ করছি। সকলের উপরে শান্তি প্রতিষ্ঠিত হোক, সত্য সহায় হোক সর্বজীবে।